আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ভীষণ লোভনীয় একটি রেসিপি। এটা হচ্ছে মাছের চচ্চড়ি রেসিপি। এই রকম একটি মাছের চচ্চড়ি যদি গরমের দিনে দুপুরবেলা আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনি মন প্রাণ ভরে সেদিন দুপুরবেলা ভাত খেতে পারবেন ইনশাআল্লাহ। এইরকম একটি চচ্চড়ি যদি আপনি একদিন তৈরি করেন তাহলে কিন্তু বারবারই আপনার খেতে মন চাইবে। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নার প্রসেসে চলে যাই। কিভাবে এই রকম একটি মজাদার রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমরা দেখে নিই। এই মাছের চচ্চড়িটা করার জন্য আমি এখানে নিয়েছি পোয়া মাছ। আমি এখানে দেখুন কিছু পোয়া মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কেজির বেশি 700-800 গ্রামের মতো পোয়া মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে রেখেছি কিছু করলা। আমি এখানে করলাগুলি খুব সুন্দর করে ছোট ছোট পিস করে পাতলা করে স্লাইস করে নিয়েছি। অবশ্যই কিন্তু একটু পাতলা করে নিতে হবে, এতে করে এইভাবে যদি আপনি করলাটা রান্না করেন তাহলে কিন্তু একদমই তেতো কোনো ভাব আসবে না, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগবে। আপনি যে করলা খাচ্ছেন কি না আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন না। সঙ্গে কিছু আমি আলুও রেখেছি, আলুটাও একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ আমি এখানে ফালি করে নিয়েছি। আর আমি এখানে এক মুঠোর মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। চচ্চড়িতে একটু পেঁয়াজটা বেশি লাগে। আমি এখানে হাফ কাপের মতো, এক মুঠোয় হাফ কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচিটা রেখেছি। এখন আমি এটাকে মেরিনেট করে নেব। চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি, এক চামচ রসুনের পেস্ট, এক চামচ জিরার পেস্ট। আদাটা আমি একটু কম করে দিয়েছি, আর এক চামচ রসুন আর এক চামচ জিরা দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ, ছোটো চামচের এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ হবে, এক চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে যেহেতু কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করবো এই জন্য কিন্তু আমি শুকনো মরিচ দিইনি। দিয়ে দেবো তেল। আমি কিন্তু এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল এবং সয়াবিন তেল একসঙ্গে মিশিয়ে দুইটা এক করে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। মাছ চচ্চড়িতে কিন্তু সবসময় তেলটা একটু বেশি লাগে। আমি এবারে সব কিছু হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মেখে নিব। অবশ্যই একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নেবেন। দেখুন আমার এখানে কিন্তু মাখা হয়ে গেছে। আমি একটু ছোট করে দিয়েছি, এত বড় ভিডিও হলে কেউ কিন্তু দেখতে চায় না। এখন কিন্তু সবগুলি মাছ আমি এক সাইডে রেখে মাছগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, আর যে যে সবজিগুলো আমি এখানে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি একটু ওপর দিকে দিয়ে দিচ্ছি। এতে করে যখন আপনি মাছের চচ্চড়িটা করবেন তখন কিন্তু মাছের নিচটা একটু লাল লাল ভাজা ভাজা হবে, খেতে কিন্তু ভালো লাগবে। আর ওপরের দিকটাতে এই যে করলাগুলি এবং আলু এটাও কিন্তু তেলের যে থাকে ওইটার সাথে ভাজা ভাজা হয়ে যাবে, এতেও কিন্তু খেতে ভালো লাগবে। অবশ্যই এই কাজটা করতেই হবে। যদি আপনি এই রকম লোভনীয়ভাবে একটি মাছের রেসিপি বাসায় তৈরি করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এর টেস্টটা ঠিক কতটা। দেখুন এখন আমি দুইটা টমেটো এখানে কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো ওপর থেকে সাজিয়ে দিলাম। এখন খুবই সামান্য পরিমাণে হাত ধুয়ে যে পানিটা থাকে সেটাই আমি এখানে দিয়ে দেবো। খুবই সামান্য পরিমাণ পানি দেবো, খুব বেশি পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই, কারণ মাছটা যেহেতু চচ্চড়ি করব। আর সবজিগুলো আমি খুব চিকন চিকন করে কেটেছি। টমেটো যে থাকে যে পানিটা বের হবে ওটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে আমি এটাকে চুলাটা অন করে দিচ্ছি। দেখুন 5 মিনিট আমি হাই হিটে রান্না করেছি, এর ভেতরে কিন্তু বলক চলে এসেছে। এইভাবেই কিন্তু 5 মিনিট হাই হিটে রান্না করে নিতে হবে প্রথম পর্যায়ে। এখন আমি ঢাকনাটা দিয়ে আবারও 5 মিনিট এটাকে রান্না করে নেব। এই 5 মিনিটের ভিতরে কিন্তু পুরো পানিটাই শুকিয়ে যাবে, যেহেতু আমি পানিটা এখানে কম করে দিয়েছিলাম। দেখুন পানিটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে, আর নিচ থেকে কিন্তু তেলটা ভাজতে শুরু করে দিয়েছে। এর ভেতর কিন্তু আমার এখানে টমেটো, করলা এবং আলু এগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মাছটাও কিন্তু নিচ থেকে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। এই মাছের চচ্চড়িতে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, স্কিপ করবেন না। এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতাটা স্কিপ করলে কিন্তু এই পুরোপুরি টেস্টটা আপনি পাবেন না। ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করব। জাস্ট শুধু ধনিয়া পাতাটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিচ্ছি। এর পরবর্তীতে কিন্তু 2 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি। 2 মিনিট পরে দেখুন ধনিয়া পাতাটা পুরোটা সেদ্ধ হয়ে গেছে, আর এই মাছের তরকারির যে চচ্চড়ির যে তেলটা সেই তেলটা কিন্তু পুরোপুরি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আর কিন্তু ঢাকনাটা ব্যবহার করব না। এখন আমি ঢাকনা ছাড়াই এই চচ্চড়িটা 7 থেকে 8 মিনিটের মতো লো হিটে এটাকে আমি রান্না করব। এটা অবশ্যই লো হিটে রাখবেন। লো হিটে না রাখলে কিন্তু আপনি মাছটা যেহেতু চচ্চড়ি করবেন, নিচ থেকে যদি একটু লাল লালভাবে ভাজা ভাজা হয় তাহলে কিন্তু মাছটা খেতে অসম্ভব মজা লাগে। আর আপনি যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু মাছটা লাল লাল ভাজা হবে না, এটা কিন্তু কালচে পোড়া হয়ে যাবে। আর পোড়া হয়ে গেলেই তো একটা তেতো ভাব চলে আসবে, এতে করে খেতেও ভালো লাগবে না। আর এইভাবে যদি লো হিটে আপনি এটাকে ভাজেন তাহলে কিন্তু ওপর দিকে যে তেলটা এই যে উপরে উঠে আসছে এই তেলের মাধ্যমেই কিন্তু
করলাটাও একটু লাল লাল ভাজা ভাজা হয়ে যাবে, আপনার করলাটা একদমই তেতো হবে না। এইভাবে আপনারা একদিন বাসায় তৈরি করে দেখবেন, দেখবেন কোনো রকম কোনো তেতো ভাবই আসবে না। আপনি যে করলা খাচ্ছেন নাকি আলু খাচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখুন আমি এটাকে রান্না করা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখালাম। এই যে আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, আর মাছটা কিন্তু একদম পোড়েনি, পুরোটা একটা লাল লাল ভাজা ভাজা হয়েছে। দেখুন আমি কিন্তু পুরোটা দেখিয়ে দিলাম আপনাদের। এইভাবে যদি আপনারা আমার প্রসেসে করেন তাহলে কিন্তু আপনাদের মাছের চচ্চড়িটা কিন্তু এইভাবে লোভনীয় হবে। আর এইভাবে মাছের লোভনীয় একটি চচ্চড়ি যদি আপনি বাসায় তৈরি করেন, গরমের দিনে দুপুরবেলা আপনি কিন্তু অনায়াসে পেট ভরে সেদিন ভাত খেতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই একদিন এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে এবং আপনি ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।